প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কত ফজিলত একখানা ঘটনা। যখন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি করলেন, এরপরে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়া জমিনে পাঠালেন, তখন হযরত আদম আলাইহিস সালাম তিনি সবসময় কান্নাকাটি করতেন। তিনি কিন্তু নিজের জন্য কান্নাকাটি করতেন না, তিনি উম্মতের জন্য কান্নাকাটি করতেন, যে ওনার সন্তানেরা সবাই তো নবী রসুল হবে না, আর ইবলিস শয়তান কিন্তু ধোঁকা দিয়ে গুমরা করে ফেলবে, দিয়ে জাহান্নামী করবে। এজন্য আদম আলাইহিস সালাম তিনি সবসময় কান্নাকাটি করতেন যে ওনার সন্তানদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তখন একদিন আদম আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ পাক আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার ওসিলায় দোয়া করছি, দয়া করে দোয়া কবুল করুন। তখন আল্লাহ পাক বললেন, হে আদম আলাইহিস সালাম, আপনি আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে চিনলেন? আপনি তো এর আগে কখনো দেখেননি। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আপনি যখন আমাকে সৃষ্টি করে আমার অন্তরে রূহ ফুঁকে দিলেন, তখন আমি মাথা উত্তোলন করলাম, দেখলাম আরশে আজিমে আপনার নাম মোবারকের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আমি বুঝতে পারলাম যে আপনার সাথে নাম সে কোনো সাধারণ ব্যক্তি নয়, নিশ্চয় আপনার সবচাইতে প্রিয় ব্যক্তি, সেজন্য আমি ওনার ওসিলায় দোয়া করলাম। তখন আল্লাহ পাক বললেন, হে আদম আলাইহিস সালাম, আপনি ঠিকই বলেছেন, আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী ও রাসূল, আমার সবচাইতে মহব্বতের ব্যক্তি। আমি যদি ওনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি আদম আলাইহিস সালাম আপনাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শান মর্যাদা।